স্বজন অথবা পাড়া প্রতিবেশী। এই পাড়া প্রতিবেশীর একটা সীমারেখা আছে। কিতাব অনুযায়ী, হাদিস অনুযায়ী পাড়া প্রতিবেশীর যে সীমারেখাটা, এটা বোঝানো হয়েছে আপনার সামনে, পেছনে, ডানে, বামে 40 জন মানুষ বসবাস করে, অর্থাৎ 40টা ঘর। কয়টা? সামনে 40 ঘর, পেছনে 40 ঘর, ডানে 40 ঘর, বামে 40 ঘর। এইটাকে বোঝানো হয়েছে প্রতিবেশী। নিজের প্রতিবেশী। আর আত্মীয় স্বজন যেখানেই থাক, আত্মীয় যেখানেই থাক এবং ইয়েতিম যেখানেই থাক, তাদের প্রতিও সদ্ব্যবহার করতে বলেছেন কে? আল্লাহ। কেমন সদ্ব্যবহার? ইহসান, নরম। মা বাবার প্রতি আমরা যেমন ব্যবহার করে থাকি, পিতা মাতার প্রতি যেমন ব্যবহার করি, ঠিক এই রকম ব্যবহারই কি করতে হবে? তাদের সাথেও করতে হবে। বাবার বয়স 80, তার অনেক ছেলে মেয়েরা আছে, বাবার শরীরে একটা পিঁপড়া লাগলেও সহ্য করতে পারে না। এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। কিন্তু আরেক বাবা সামনে চিৎকার করতে করতে কাতরাতে কাতরাতে মারা যাচ্ছে, তার দিকে ফিরেও তাকায় না, এমনও দেখা যায় প্রতিবেশী একজন। এটা করা উচিত নয়। আল্লাহ বলেছেন, পিতামাতার সাথে যেমন করছো তার সাথেও কি করো? তেমনই করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি কোনো কিছু খাও আর প্রতিবেশী তা দেখতে পায় ভালো খাবার, তাহলে তার থেকে কিছু হাদিয়া দাও, কিছু হাদিয়া দাও। ভালো ফল কিনে এনেছো, মিষ্টি কিনে এনেছো, বা বড় কিছু একটা এনেছো, প্রতিবেশীর বাচ্চা কাচ্চারা দেখছে, তাদের ঘরের সামনে দিয়ে তুমি আসছো, সম্ভব হলে কিছু হাদিয়া দিয়ে দাও। আর যদি দিতে না পারো তাহলে এটাকে কি করো? গোপন করে ঢেকে আনো, যাতে দেখতে না পায়, তাদের আত্মা যেন কষ্ট না পায়, আফসোস না করে, আরে লোকটা ভালো চাকরি করে, আমি ভালো চাকরি করতে পারছি না, এই জন্য এই ভালো খাবার খাইতে পারে, আমি পারছি না, এরকম যেন আফসোস তার মধ্যে না হয়। দেখাইয়া আমাদের সমাজে এরকম অনেক আছে, দেখা যায় একজনে খাইতে পারে না, আমরা বেশি বেশি তাকে দেখাই যে আমি খাইতেছি। এইটা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন, তোমরা যখন গোশত রান্না করবে বেশি মশলা দিয়ে পাকাও, আর এটার গ্রান চতুর্পাশে যায়নি, এটা যেন অন্য লোকে গ্রান না পায়। যদি গ্রান পায় তাদেরকে কিছু হাদিয়া দাও, তাদেরকে কি করো? আবার বলেছেন, গোশতের মধ্যে বেশি ঝোল দিয়ে রান্না করো, যাতে ঝোলটা আরেকজনকেও বন্টন করা যায়। এখানে তরকারি সবজি এটা সেটা বলা বোঝানো হয়েছে, অর্থাৎ প্রতিবেশীর প্রতি যে ইহসানটা করবে এটা বুঝাইতে যায় এগুলো বলা হয়েছে। তারপর আমরা প্রতিবেশীর বাড়ির সামনে, অনেকের বাড়ি হয় কি না? অনেকের বাড়ি প্রতিবেশীর বাড়ির সামনে হয়। যদি তার চলাচলে আমার বাড়ি বাধা হয়ে দাঁড়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে কি ভেঙে ফেলবেন না? কি করবেন? পাড়া প্রতিবেশীর বাড়ির সামনে এমন বাড়ি উঁচা করে তৈরি করো না, যেই উঁচা করলে ওই তার বাড়িতে বাতাস ঢুকবে না, সে অশান্তিতে ভুগবে। সম্ভব হলে এটা কি করো? নিচু করে করো, অথবা এক সাইড ফাঁকা রেখে করো, যাতে করে তার বাড়িতে কি করে বাতাস প্রবেশ করতে পারে, তার সমস্যা যাতে না হয়। আর আমরা কি করি? প্রতিবেশীর বাড়ির সামনে তো বাড়ি করি, দরওয়াজা বরাবর টয়লেট করে রাখি, যাতে গন্ধটা তার বাড়িতে যায়। এরকম অনেক আছে আমাদের মুসলমানের চরিত্রগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বাড়ির ছাদ, বাড়ির বিল্ডিং, বাড়ির দেয়াল এমন করা উচিত নয় যাতে প্রতিবেশীর ঘরের বাতাস বন্ধ হয়ে যায়, আর সেখানে আমরা নোংরা পরিবেশ করে দেই যাতে করে সে দুর্গন্ধ পায়। এটা যেন না হয়। চলাচলের রাস্তা বিঘ্ন ঘটলে রাস্তা কি করতে হবে? খুলে দিতে হবে, রাস্তা খুলে দিতে হবে। এটা প্রতিবেশীর হক, প্রতিবেশীর হক, রাস্তা খুলে দিতে হবে। তারপর কোনো প্রতিবেশী যদি বাড়ির সামনে আসে, মুখ কালা করবে না, শক্ত কথা বলবে না, সম্ভব হলে তাকে কি করবে? ভালো ব্যবহার, নরম আচরণ দ্বারা জিজ্ঞেস করবে, কেন এসেছো, কি লাগবে। অনেকে আছে টাকা চাইতে পারে, সম্পদ চাইতে পারে, এটা সেটা চাইতে পারে, ভয়ে কি করে দরজা বন্ধ করে দেয়, আবার ঘর থেকে চুপ করে বসে থাকে, যাতে কেউ না বুঝে যে আমি ঘরে আসি, বাড়িতে আসি, এমন হতে পারে। যদি কোনো অভাব অনটনকারী এইরকম থাকে প্রতিবেশী, সে আসছে টাকার জন্য বা কোনো কিছুর জন্য ধার চাইতে, সম্ভব হলে সাহায্য করবে, না হয় টাকা ধার দেবে, কর্জে হাসানা দিয়ে তাকে সাহায্য করবে। যদি কোনো ব্যক্তি কোনো প্রতিবেশীকে কর্জ দেয়, ঋণ দিয়ে তাকে সময় দেয় 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, জোর করে ধমক দিয়ে তার কাছ থেকে টাকা না চায়, যাক মুসলমান ভাই, উপকার হোক, আস্তে ধীরে দেবে। যত সময় দিচ্ছে তার আমল নামায় নফল ইবাদত আল্লাহ তাআলা আমল নামায় উঠিয়ে দেবেন, নফল ইবাদত উঠিয়ে দেবেন, সওয়াব উঠিয়ে দেবেন। যতদিন পর্যন্ত সময় দেবে ততদিন পর্যন্ত তার আমল নামায় কি নেক উঠতে থাকবে। এখন আমাদের দেশেও এরকম ঋণ দেওয়া আছে না নাই? এই কর্জে হাসানা আমরা ভুলে গেছি মুসলমানরা। কেন?
এখন আমরা ইন্টারেস্ট সিস্টেম করে ফেলছি, ইন্টারেস্ট সিস্টেম করে ফেলছি, ইন্টারেস্ট সিস্টেম করে ফেলছি। আমরা জমি নেয়নি, অনেকে জমি নেয়নি, জমি দেয় দিয়ে টাকা নেয়, তাই না? জমি দেয় দিয়ে টাকা নেয়, এটা কিন্তু কর্স, এটা কিন্তু ঋণ। সে ঋণ নিচ্ছে, জমি বন্ধক রাখতেছে। বন্ধক রাখার সিস্টেমটা মানে ওরা হলো তার খুব বিপদ, টাকার প্রয়োজন, এই জন্য সে কি করছে, টাকা নিচ্ছে। এভাবে নর্মালি পাচ্ছে না বিদায় সে জমি সাক্ষ্য হিসাবে আপনাকে দিয়ে দিচ্ছে, এটা বন্ধকি, যে এটাকে দিলাম আমি আপনাকে টাকা দিয়ে ফেরত নেব। এই বন্ধকি জমির যদি আপনি বন্ধক জমি রাখছেন অথবা গাড়ি রাখছেন অথবা একটা সম্পদ রাখছেন বা যে কোনো একটা কিছু আপনার কাছে বন্ধক রাখা হয়েছে, রাইখা স্বর্ণ অলঙ্কার অনেকে রাখে, রাইখা টাকা নিছে, এই টাকা যতদিন পর্যন্ত না দেয়, স্বর্ণ যেহেতু দামি স্বর্ণ, 1 লাখ টাকার স্বর্ণ আপনার কাছে রাইখা 50,000 টাকা ধার নিছে, এই স্বর্ণ দিয়া টাকা দিয়ে আপনার থেকে স্বর্ণ নেব, আর এই সুযোগে 6 মাস 1 বছর যতটুকু সময় লাগছে আপনার কাছে ভালোই লাগতেছে, আপনি স্বর্ণ নিজের মনে করে ব্যবহার করতেছেন, আসেনি? এইরকম যদি থাকে এইটাই হবে শোধ। এটা কি হবে? শোধ। এটা কর্জ হবে না, ঋণ দেওয়া হবে না, উত্তম কর্জ হবে না, উত্তম কর্জ হবে না, উত্তম ঋণ হবে না, সওয়াব হবে না, উল্টা পাপ হবে। আমানতদারি খেয়ানতের অপরাধে অপরাধী হবেন, সেটা স্বর্ণ হোক, জমি হোক, সম্পদ হোক, যে কোনো গাড়ি বাড়ি যেটাই হোক না কেন, যদি বন্ধক দেয় আর আপনি এটা ব্যবহার করে খান, আপনি এটা ব্যবহার করে কি করতে খাইতে পারবেন না। বন্ধক জিনিসটা আপনাকে যেভাবে দিছে ঠিক সেইভাবে কি করতে হবে, ফেরত দিতে হবে। এগুলো প্রতিবেশীর হক। গরিব, ইয়েতিম, অসহায়, বিপদগামী লোকদেরকে কি করবে, অসুস্থ হলে পাশে যেয়ে দাঁড়াবে, অসুস্থ হলে পাশে দাঁড়াবে, চিকিৎসার জন্য সহযোগিতা করবে, চিকিৎসা করিয়ে দেবে অথবা তার খেদমত করবে, পাশে থাকবে। এই হলো প্রতিবেশীর হক। প্রতিবেশীর হকগুলো এরকম। তো প্রতিবেশীদেরকে মা বাবার মতো যেরকমভাবে সদ্ব্যবহার করি আমরা, এইরকম ব্যবহার করা উচিত বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধকের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, শেষ করি নাই। বন্ধকের যে বিষয়টা যেহেতু উঠেছে কথাটা, এই বন্ধকের বিষয়গুলো তাহলে কি করবেন, সুদ হচ্ছে, কি করবেন তাহলে? এখন আমাদের দেশে জমি বন্ধক হয়, জমি বন্ধক হয়, এই জমি বন্ধক হয়, এটা এই বিষয়টা নিয়ে কিছু ইখতিলাফ হয়ে গেছে, মতানৈক্য হয়ে গেছে। যেমন আমি যেটা প্রথম বললাম এটা রাইট, যেটা বললাম কি ডাইরেক্ট বন্ধক রাখলে সুদ হবে যদি খায়, এটাতে যদি কোনো সুযোগ সুবিধা সে ভোগ করে তাহলে কি হবে, সুদ হবে। তবে এখন সিস্টেমটা হয়ে গেছে জমি বন্ধক রাখছে, এখন বেশিরভাগ মানুষ জমি বন্ধক রাখে বড় লোক হওয়ার জন্য। কি জন্য? অনেকে আপনি দেখেন বেশিরভাগ মানুষ জমি বন্ধক রাখতেছে বিদেশ যাওয়ার জন্য, ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য, পয়সাওয়ালা হওয়ার জন্য না। হ্যাঁ, এই সিস্টেমটা এখন অহরহ চালু হয়ে গেছে, প্রেক্ষাপট অনুযায়ী কিছু মাসআলার পরিবর্তন এনেছে। তো এই সময়ে যেহেতু আবার দেখা গেছে সে জমি বন্ধক দিয়ে 2 বছর 3 বছর পর্যন্ত টাকা দিচ্ছে না, জমিও ফেরত নিচ্ছে না, সেহেতু এখানে খাজনা অথবা কিছু টাকার বিনিময় কম, অথবা এই জমিটা ভাড়া দিলে কত টাকা ভাড়া দিতে পারতো, এইরকম কিছু টাকা তাকে দিয়ে জমিটা চাষাবাদ করে খাওয়ার একটা মাসআলা হয়েছে প্রেক্ষাপট অনুযায়ী। কিছু টাকা তাকে বিনিময় দিয়া জমিটাকে কি করা যাবে, চাষাবাদ করে খাওয়া যাবে। এই সিস্টেমটা চালু হয়েছে। কিন্তু মূল মাসআলাটা কি বললাম, কোনো বন্ধকি জমি থেকে, কোনো বন্ধকি সম্পদ থেকে কোনো রকমের কোনো কিছু করা যাবে না। এখন সিস্টেমটা কি হয়েছে, বন্ধকি যিনি দিচ্ছেন তিনি বছরের পর বছর লাগাই রাখতেছে, এতে করে টাকা দেনে বলার সমস্যা হচ্ছে। সেহেতু এই সিস্টেমটা চালু করা হয়েছে, মাসআলাটা বলা হয়েছে যাতে করে যিনি দিচ্ছেন তারও সমস্যা ব্যাঘাত না ঘটে। জি, তাকে খাজনা বাবদ অথবা এটার যে ভাড়া বাবদ কিছু টাকা দিয়ে দিতে হবে, কিন্তু ডাইরেক্টলি খাওয়া যাবে না। আচ্ছা, এইরকমভাবে কর্জ দেবে, কর্জে হাসানা দেবে, কর্জে হাসানা দেবে। এটা যদি বন্ধক ছাড়া সম্ভব হলে দেবে, যে যেরকম পারে কর্জে হাসানা দিয়ে সওয়াব কামাই করা যায় অনেক। যতদিন সময় দেবে ততদিন পর্যন্ত কি হবে। আবার এখন কর্জে হাসানার ওয়াজ শুই না, এরকমভাবে অনেকে আছে যে বড় হুজুরে ওয়াজ করছে, এক বড় হুজুরে কর্জে হাসানা দেওয়া। আপনাদের এলাকায় একবার বলছিলাম আমি, আজ থেকে 7-8 বছর আগে একটা এলাকায় গেছিলাম, পাঁচগাছি এলাকায়, এক হুজুর এরকম বয়ান করছে, বড় বড় খুব ভালো বক্তা টাইপের বয়ান করছে, কর্জে হাসানার শুক্রবারে কইরা শনিবারের থেকে ঋণ নেওয়া শুরু করছে মুসল্লিদের থেকে। ঋণ নিতে নিতে 60-62 হাজার লইছে, লইয়া এরপরের জমা হইতে হইতে সে বাড়িতে গেছে, আর আসে না। এমনও আছে। তবে বুঝে শুনে আপনি যে দেবেন, আপনি যদি পাওনাদার হন, আপনার টাকা না দেওয়ার কারণে সে ঋণদার আল্লাহর কাছে জবাব দিতে হবে, ওখানে যা ন্যাক দিতে হবে। আপনি যে খুঁজা তার কাছে চান নাই, খোঁজেন নাই, এই জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। এই জন্য যারা দিচ্ছেন তারা বুঝে শুনে দেওয়াটাও কি আপনার উপর বিচার হবে, বুঝে শুনে দেন নাই কেন। তা আমি বলছি পাড়া প্রতিবেশীর কথা, কি বলছি, পাড়া প্রতিবেশীর কথা, আত্মীয়ের কথা। যারা আত্মীয় আছে এরকম গরিব, এতিম, অসহায়, তাদেরকে সহযোগিতা সম্ভব হলে করবে। আর যদি সম্ভব না হয় জোরাজোরি নাই, আবার আমি অসহায়, আমি পারছি না, আবার তাকে দেবো কি করে, এরকম হলে প্রয়োজন
নাই, এটা জোর নয়। আপনার যেটা পাড়া প্রতিবেশীর প্রতি যেটা হক, যেটা আদায় করতে হয় সেটা বলছি আমি। তো এইরকম আমি কিছু হক আপনাদের সামনে উপস্থাপন করছি। পাড়া প্রতিবেশীর সাথে কীরকম আচরণ, কীরকম ব্যবহার করতে হবে তার কয়েকটি উল্লেখযোগ্য কিছু বিষয় আমি লিখে এনেছি। কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, কোনো পাড়া প্রতিবেশীকে কোনো প্রতিবেশী কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, এটা প্রথম থেকে আমি আলোচনা করে আসছি। বাতাস বন্ধ করে না দেয়া, আপনার ঘরের তাপ, মনে করেন আমি আবার বুঝাচ্ছি, আমার ঘরের পাশে একজনের রান্না করার ঘর আছে নেই, এরকম ঘনবসতি হইলে এই রান্না করার সময় লাকড়ির চুলায় রান্না হয় আর সমস্ত ধোঁয়া আরেক ঘরের ভিতরে যেয়ে প্রবেশ করছে। আপনি দেখেও না দেখার ভান করছেন, এটা পাড়া প্রতিবেশীর হক নষ্ট হচ্ছে। প্রতিবেশীর হক নষ্ট হচ্ছে। আপনাকে বলা হচ্ছে ভাই এটা করে একটু সরিয়ে দেন, আপনি সরাচ্ছেন না, হয়তো শক্তি আছে, না হয় টাকার জোর আছে, না হয় ক্ষমতার জোর আছে। এটা জালিম হিসাবে হাসরের ময়দানে আপনি উপস্থিত হবেন। কি হিসাবে? জুলুম করেছেন আপনি। এরকম কষ্ট দেওয়া যাবে না। সে কষ্ট দিলে যত সম্ভব ধৈর্য ধারণ করতে হবে। সে কষ্ট দিলে যত সম্ভব ধৈর্য ধারণ করতে হবে, 2 নাম্বার। 3 নম্বরে তার প্রতি দয়া ও বন্ধুত্বসুলভ আচরণ করতে হবে। 3 নম্বরে তাকে সম্মান করতে হবে। এই জিনিসটার প্রতি আমরা একটু গাফেল। পাড়া প্রতিবেশী যদি কেউ সম্মানিত হয়, আমার আরেকজনের দেখা গেছে প্রতিবেশীর বেশিরভাগ আমাদের মানুষের মধ্যে যদি প্রতিবেশীর কেউ সম্মানিত হয়, আমার কাছে কষ্ট লাগে, তার সম্মান বেশি হয়ে গেছে। আরেকজনের এটা খুব কষ্ট, হিংসা, এগুলা করা যাবে না। ঠিক আছে, এটা থেকে বিরত থাকতে হবে। সম্মান নিজে থেকেই করতে হবে। বিপদে পড়লে সাহায্য করতে হবে, তার সাথে ঝগড়া করা যাবে না। তারপর 7 নম্বরে রোগ হইলে দেখতে যেতে হবে, রোগ হইলে দেখাশোনা করতে হবে। এটা হলো প্রতিবেশী হিসেবে হক। দেখা হলে হাসি মুখে কথা বলতে হবে, সালাম আদান প্রদান করতে হবে, মারা গেলে জানাজায় অংশগ্রহণ করতে হবে, যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে, যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে এক প্রতিবেশী অন্য প্রতিবেশীকে। জি, তার সাথে ভালোবাসা পূর্ণ সম্পর্ক রাখতে হবে। ভালোবাসা পূর্ণ সম্পর্ক রাখতে যাইয়া অনেক সময় দেখা গেছে, আমি বলেছিলাম বিধর্মী আমাদের অনেক প্রতিবেশী আছে নেই? বিধর্মী, অর্থাৎ আমাদের মুসলিম ধর্মের সাথে আরও কিছু বিধর্মী লোক আছে, তাদের সাথে সবসময় আমরা বিধর্মী বলে খারাপ ব্যবহার করবো না, গালি দেবো না, কটু কথা বলবো না। এমন আচরণ দেখাবো, এমন আদর্শ দেখাবো, যাতে করে আমার আদর্শ দেখে আমার ধর্ম তার কাছে শ্রেষ্ঠত্বের মর্যাদা পায়, সম্মান পায়। প্রতিবেশী যদি কোনো অন্য ধর্মাবলম্বী হয়, জি, কোনো কিছু ক্ষতি হলে সমবেদনা জানাবে, তার খুশিতে শরিক হবে, মাঝে মাঝে উপহার দিতে হবে। মাঝে মধ্যে কি দিতে হবে? তার খুশিতে শরিক হবে। এখন এক প্রতিবেশী প্রায় সময় বৃহস্পতিবার রাত হইলে বিভিন্ন এলাকার মসজিদের ইমাম সাহেবরা ঘুমাইতে পারে না, বড় বড় বক্স বাজাইয়া ডান্স হয়, মাড়ি ঘুম 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 করে কাফে। এই প্রতিবেশীর লোকে শরিক হওয়া যাইব নি? ইমাম সাহেবের 12টা বাজে জায়গা রাত্রেবেলা, বিশুদ্ধবার হইলে, বিশেষ করে বৃহস্পতিবার রাত হইলে ঘুমাইতে পারি না, কি হয় মাটি সহ আওয়াজ। প্রতিবেশীর এই আনন্দে শরিক হওয়া যাবে না। এই আনন্দ, এটা আনন্দ নয়, এটা জাহান্নামের কাজ। এটা কি কাজ? জাহান্নামের রাস্তায় চলছে, তাকে বাঁচানোর চেষ্টা করতে হবে, এটা তাকে বাধা দিতে হবে। ঠিক আছে, আবার বাধা দিতে গেলে অনেক জায়গায় দেখা গেছে ইমাম সাহেব বাধা দিচ্ছে, ইমাম সাহেবের চাকরি শেষ। কেন বাধা দিল? প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, শুধু ইমাম সাহেব আলেমের দায়িত্ব না। তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রতিটা মুসলমান কাজ করতে হবে। এলাকার মুরব্বী থেকে শুরু করে যুবক যারাই আছেন সবাই, যে ভাই এটা ভালো কাজ করছো না, এটা বিরত রাখো বা এটা বন্ধ করো, এরকম প্রত্যেকটা মুসলমানের হক, প্রতিবেশীর হক, এটা শুধু ইমাম সাহেবের হক না, এটা বলতে হবে। তার খুশিতে শরিক হতে হবে। আচ্ছা, মাঝে মাঝে উপহার দিতে হবে, মাঝে মধ্যে উপহার দিতে হবে, যা পারেন। মেসওয়াক, একটা মেসওয়াকের দাম কত জানেন আপনারা? একটা মেসওয়াকের দাম সর্বোচ্চ 20 টাকা, 5 টাকাও আছে, 10 টাকাও আছে, 20 টাকা, তাই না? গাছের মেসওয়াকগুলো আমি আপনাকে উদাহরণ দেখাচ্ছি। এইরকম একটা মেসওয়াক মনে হয়েছে, হুজুরে বলছে আরে উপহার দেওয়া ভালো কাজ, সওয়াবের কাজ, একটা মেসওয়াক দেন। এইরকম কিছু আছে জিনিস যেগুলো প্রতিবেশীকে হাদিয়া দেওয়া যায়, উপহার দেওয়া যায়। আচ্ছা, মাঝে মধ্যে নসিহত করতে হবে, অর্থাৎ ভালো পরামর্শ দিতে হবে। তারপর দিন বিষয়ে জ্ঞান দিতে হবে। একজন একজনকে কিছু সূরা শিখাতে পারেন, একজন একজনকে কোরআন শরীফের কিছু সূরা অথবা দোয়া আছে, তাশাহুদ আছে, দুরূদ শরীফ আছে, নামাজের নিয়ম কানুন আছে, এগুলো টুকটাক একজন একজনের সাথে আলোচনা করলে কি হয়? একজন না জানা ব্যক্তি শিখে যায়, তাই না? এটা শিখতে পারে, দিন সম্পর্কে তাকে শিখাইতে পারেন। কাফের হইলে দিনের দাওয়াত দিতে হবে। কাফের হইলে, বেদিন হইলে, অন্য দিন হইলে ইসলাম ধর্মের দাওয়াত তার কাছে পৌঁছাতে হবে। ভুল হলে গোপনে সংশোধনের চেষ্টা করতে হবে। ভুল হইলে সংশোধনের চেষ্টা করতে হবে, কি গোপনে না প্রকাশ্যে? গোপনে। এই গোপনের মধ্যে আবার বহুত গোপন ঝামেলা আছে, যাক ওগুলো নয়, গোপনে সংশোধনের চেষ্টা করবেন। লোক সম্মুখে লজ্জা না দেওয়া, লোক সম্মুখে তাকে লজ্জা দেওয়া যাবে না, তাকে গোপনে বুঝাইয়া পরামর্শ দেবেন, এটা অন্যায় কাজ, এটা থেকে বিরত থাকো। আবার যাকে পরামর্শ দিচ্ছে তিনি যদি মনে করেন যে তিনি আমাকে এটা বললেন কেন, রেগে যায়, তার প্রতি শত্রুতে পরিণত হয়ে যায়, এটাও করা যাবে না। কেউ একটা পরামর্শ দিলে, আমি যদি একটা অন্যায় কাজ করি, আমাকে যদি কেউ পরামর্শ দেয়, আমি এটা নীরবে চুপ করে
মেনে নিয়ে চেষ্টা করতে হবে যে তার নসিহত অনুযায়ী আমি কি করা, নিজেকে পরিচালনা করা। তো আমরা এভাবে একজন একজনের পাশে, প্রতিবেশীর পাশে দাঁড়াবো। প্রতিবেশীর পাশে দাঁড়াবো কিভাবে? আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলেছেন, মা বাবার সাথে আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, মা বাবার সাথে ইহসান করো, দয়া করো, মা বাবার সাথে দয়া করো, এবং প্রতিবেশী আত্মীয়ের সাথে, এতিমের সাথেও কি করো, দয়া করো, ইহসান করো। এই ইহসান শব্দটার মধ্যে এখানে পিতামাতা এসেছে, প্রতিবেশী এসেছে, এতিম এসেছে, আত্মীয় এসেছে। আত্মীয়ের হক আমাদের মধ্যে আসেনি, আত্মীয়তার হক আসেনি। পিতা মাতা মেয়ে বিবাহ দিয়েছেন, বোন বিবাহ দিয়েছেন, তারা আমাদের আত্মীয় কি না? তারা আমাদের আত্মীয়। বোনের হক বোনকে বুঝাই দিতে হবে, মাঝে মধ্যে তাদেরকে দাওয়াত করে এনে আপ্যায়ন করার চেষ্টা করবে, আর না হয় কিছু হাদিয়া তোহফা পাঠিয়ে দেবে, কিছু খাবার পাঠিয়ে দেবে, সম্ভব গরিব হলে মাঝে মধ্যে সাহায্য করবে। হ্যাঁ, সেটা বোন হোক অথবা মেয়ে হোক অথবা শ্বশুরবাড়ির আত্মীয় হোক। এখনকার বেশিরভাগ দেখা গেছে এইরকম ওয়াজ করলে শ্বশুরবাড়ির আত্মীয়রা বেশিরভাগ মানুষের সাহায্য করতে খুব উৎসাহ প্রদান, মানে উৎসাহিত হন, খুশি হন। কিন্তু বোনের বাড়ির আত্মীয়, এদের বেলায় যাইয়া কি হয়, একটু কষ্ট ভাব আসে। সবার সামনে, জি, সবার সামনে সমমান হতে হবে। আপনি শ্বশুরবাড়ির সাথে যেরকম আচরণ করছেন আত্মীয় বলে, বোনের বাড়ির সাথে এমন আচরণ করবেন আত্মীয় বলে, ঠিক আছে? উল্টা তার যে পাওনা সেটাও কি করতে হবে, মিটিয়ে দিতে হবে। বাবা যদি তার সন্তানকে, মেয়ে সন্তানকে সম্পদ দিয়ে না যাইতে পারে, হায়াতে কুলাইতে পারলো না, বা যে কোনো সমস্যার কারণে দিতে পারে নাই, ভাই সেটা কি করবে, পরিশোধ করে দেবে ইচ্ছা করে। বোন এসে বলবে যে আমার সম্পদটা আমাকে দাও, এমনটা যেন না হয়, এমনটা যেন না হয়। বাবার সন্তান 4 ভাই, এক ভাইকে তো আপনি বলতে হচ্ছে না, এক ভাই আপনার কাছে খুঁজতে হচ্ছে না, যারটা শেষে অধিকার খাটাচ্ছে। ঠিক বোনেও এইরকম সমানভাবে অধিকার খাটানোর মালিক, যেটুকু সে পাও না অতটুকুর উপরে। কিন্তু কি করবেন, আপনি যখন তাকে বিয়ে দিয়ে দিয়েছেন, অন্য বাড়িতে দিয়ে দিয়েছেন, বাবায় সেটা পরিশোধ করে যাওয়া খুব জরুরি, বাবার উপরে ফরজ। কিন্তু বাবায় পারে নাই, হায়াতে বের পায় না, বা কোনো সমস্যার কারণে হয়েছে, ভাই যেন এটা পরিশোধ করে দেয়। না হয় বাবা এবং ভাই দুইজনে অন্যের হক মেরে খাওয়ার অপরাধে হাসরের ময়দানে অপরাধী হতে হবে, আরেকজনের হক মেরে খাওয়ার অপরাধে। তো আমরা এভাবে আত্মীয়তার সাথে, আত্মীয়র সাথে, আপনজনদের সাথে সৎ ব্যবহার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা সাহাবীদের একটা ইতিহাস আমরা অনেকে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, এই সময় কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা শরীফ চলে যায়। কিছু সাহাবীরা চলে যায়, যখন জানতে পেরেছে, ঠিকানা নির্ধারণ করতে পেরেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ চলে গিয়েছে, মদিনায় চলে গেছে, তখন মক্কা থেকে কিছু কিছু সাহাবী, 1 2 3 এরকম করে করে আস্তে আস্তে মদিনায় যাইতে শুরু করেন। যেই জায়গার মধ্যে পয়গম্বরের ঠাই হয় নাই, রাসূলুল্লাহর ঠাই হয় নাই, সেই জায়গার মধ্যে আমরা থাকবো কি করে, এইরকম চিন্তা ভাবনা করে তারাও আস্তে আস্তে কি করে কিছু কিছু সাহাবী যাইতে শুরু করে। বেশিরভাগ সাহাবীরাই চলে গেছেন। তো যারা মক্কা থেকে মদিনায় গিয়েছেন, এই সাহাবীদেরকে বলা হয় মুহাজির সাহাবী। কি বলা হয়? মুহাজির। যারা ওখানে যাওয়ার পর ওই জায়গার স্থানীয় যেই সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং তাদেরকে রিসিভ করেছে, তাদেরকে বলা হয় আনসার সাহাবী। মনে রাখেন, হ্যাঁ? যারা সাহায্য করছে, অর্থাৎ তাদেরকে জায়গা দিছে বা রিসিভ করছে, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, তাদেরকে কি বলা হয়? আনসার। আর যারা গিয়েছে তাদেরকে বলা হয় মুহাজির। হ্যাঁ, এরকম। পয়গম্বর সাল্লাল্লাহু